বাবা দেখো বাইরে কত মেঘ করেছে, এখন তেলে ভাজা খেতে খুবই ভালো লাগবে। যাও না, দোকান থেকে তেলে ভাজা নিয়ে এসো। ঠিক আছে, আমি বাজারে গিয়ে তেলেভাজা নিয়ে আসবো। কিন্তু বাড়িতে তুমি একটুও দুষ্টুমি করবে না। দুষ্টুমি করলে কিন্তু আমি তেলেভাজা আনবো না। ঠিক আছে বাবা, আমি একটু দুষ্টুমি করব না। তুমি বাজারে গিয়ে তাড়াতাড়ি তেলে ভাজা নিয়ে এসো। তারপর অমলবাবু বাড়ি থেকে বেরিয়ে পড়েন তেলেভাজা আনতে যাওয়ার জন্য। তিনি বাড়ি থেকে বেরিয়েই দেখেন আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মাঝে একা পথ ধরে অমলবাবু হেঁটে চলেছেন চায়ের দোকানের দিকে। এই বৃষ্টিতে তো প্রায় ভিজেই গেলাম। যাক, দোকানটা খোলা আছে। যাই দোকানের ভিতরে গিয়েই বসি। আরে অমল বাবু যে, আসুন আসুন। অনেকদিন পর এইদিকে। আপনাকে তো আর দেখাই যায় না মশাই। তা কি মনে করে এদিকে? হ্যাঁ, ওই অফিসের কাজের চাপে এদিকে আর আসা হয় না বললেই চলে। তা আজ কটা তেলে ভাজা নিতে এলাম এদিকে। যা হোক, তোমাদের সাথে দেখাও হয়ে গেল আজ। তা মশাই এসেছেন, ভালোই করেছেন। এই ঝড় বাদলের রাতে চা খেতে খেতে ভূতের গল্প কিন্তু বেশ জমে যাবে। ভূতের গল্প? সেসব আবার কিছু হয় নাকি এই বিজ্ঞানের যুগে এসে? সবই আমাদের মন গড়া বাঁধানো গল্প। আমিও আগে এইসব ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু তারপর আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে যায়, আমি ভূতে বিশ্বাস করতে বাধ্য হই। তাহলে শুনুন সেই ঘটনাটা। আমি একদিন আমার এক আত্মীয়ের বাড়ি থেকে ট্রেনে করে ফিরছিলাম। ট্রেন থেকে যখন নামলাম তখন রাত্রি প্রায় 10:30। আমি ছাড়া প্ল্যাটফর্মে আর তখন কেউ নেই। সেদিনও আজকের মতো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তারপর আমি শুনতে পেলাম একটি মেয়ের কান্না। তারপর আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম। সে কে এবং কেনই বা কান্না করছে তা জানার জন্য। আরে কে তুমি? এভাবে বৃষ্টির মধ্যে কান্না করছো কেন? তোমার কি হয়েছে বলো। যদি আমি কিছু সাহায্য করতে পারি তো আমি অবশ্যই সাহায্য করব। যখন বেঁচেছিলাম আমি তখন তো আমাকে সাহায্য করতে আসেনি। এখন আমাকে মায়া দেখাতে এসেছিস? চলে যায় এখান থেকে, না হলে মেরে ফেলবো তোকে। তারপর আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই এবং কোনো রকমে বাড়িতে ফিরে আসি। পরে জানতে পারি ওখানে একটি মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যায়, এবং তারপর থেকে অনেককেই এভাবে দেখা দিয়েছে সে।